নীলাঞ্জন কেকে ছুরিটা বসাতেই সবাই হাততালি দিয়ে গাইতে শুরু করলো, হ্যাপি বার্থডে টু ইউ। অনিন্দিতা সেই ছোট্টবেলার বান্ধবী অহনার স্বামী নীলাঞ্জন, তারই জন্মদিনের গালাপাটি চলছে বিলাসবহুল এক 5তলা হোটেলে। অনিন্দিতা একাই বসে উপভোগ করছে সেই পার্টির জৌলুস। তার বরের আসার কথা থাকলেও অফিসের কাজে বেচারা ফেসে গেছে আজ। অগত্যা একাই ফিরতে হবে তাকে। এই সব সাত পাঁচ ভাবছিল, হঠাৎ অহনা এসে বলল, কি রে অনি, কি ভাবছিস এত? নিয়ে এক প্যাক নে, দামি স্কচ আছে, সুমিতটা কিছু গন্ধ পাবে না। সে বলল, না রে ভাই, এইসব খাই না আমি, তুই জানিসই তো। অহনা বলল, কি রে তুই একই থেকে গেলি একদম। ও যেটা বলছিলাম, সামনের মাসেই তো সুমিতার জন্মদিন, এরকম পার্টি একটা পাচ্ছি তো, বলেই খিলখিলিয়ে হেসে উঠল অহনা। অনিন্দিতা মুচকে হেসে বলল, দেখা যাক, নিশ্চয়ই কিছু একটা করব। তীব্র অ্যালকোহলের গন্ধে ডুবেছিল সেই দিন বড়লোকিয়া জমায়েত। জলদি ডিনার সেরে অনিন্দিতা সবাইকে বাই বাই বলে ওলা করে বেরিয়ে পড়েছে বেহালার উদ্দেশ্যে। সিগন্যালে গাড়ি দাঁড়িয়ে বাম দিকের জানলায় চোখ যেতেই সে দেখল এক অন্য পরিবার। ওই ওভারব্রিজটাই যাদের ছাদ। এক দম্পতি আর এক ছোট্ট বাচ্চা এক থালা ভাত নিয়ে তাদের রাতের খাওয়া সারছে। কি প্রকাণ্ড খুশি তাদের। একদিন পর এক জনৈক এনজিও তাদের এক ফেসবুক পেজে পোস্ট করল, অনেক ধন্যবাদ বেহালা নিবাসী শ্রীমতী অনিন্দিতা সরকারকে। তিনি তার স্বামী শ্রী সুমিত সরকারের জন্মদিনে বিরিয়ানি ও রসগোল্লা খাওয়ালেন 100 জন দুস্থ ব্যক্তিকে।